স্বরচিত একটি কবিতা আবৃত্তির চেষ্টা করছি। কবিতার শিরোনাম সময়ই লিখবে তার কবিতা। একটা কবিতা লিখবে আমার জন্য। কবি, আমি ভীষণ ব্যথিত। প্রেয়সীর কথায় কবির দৃষ্টি বিবর্ণ হয়ে গেল। অপলক চেয়ে রইল, খুব চেষ্টা করল আবেদনময়ীর মনকে পড়তে। কবির ভাবনার বিষয় না ভেবে সে বলতে লাগলো, আমার বাবা নেই, মা থাকতেও মা নেই, ভাই আছে দুই একজন, একটা আদরের বোনও আছে। শ্বশুরালয়ে সে ভীষণ ব্যস্ত সংসারী, তবুও আমার কেউ নেই। কবি নির্বাক তার ঠোঁটের সঞ্চালন দেখছে। ভুল বললাম বোধ হয়, আসলে আমি কারোর নই, তবে একদিন সবার ছিলাম। আজ আমার আমি ছাড়া এই আমাকে আর কেউ বুঝতে পারে না। প্রতি পলে তার চোখে মুখে বিষণ্ণতার খেলা। দূর আকাশ হতে দৃষ্টি ফিরিয়ে ফের বলতে লাগলো সে, কবি বলো না, একটা কবিতা লিখবে আমার জন্য। আমি ভীষণ ব্যথিত। জানি তুমি পারবে, তুমি অন্যের ব্যথা শব্দে শব্দে গেঁথে বেশ প্রকাশ করো। এ জীবন নিয়েও হোক একটা কবিতা। তার চোখের কোণায় জল জমা হয়েছে। সময়ের সাথে কণ্ঠটাও কেঁপে কেঁপে উঠছে। কবির প্রশ্ন, তোমার স্বামী নেই, সংসার নেই? হ্যাঁ, স্বামী আছে বলেই আজও বেঁচে আছি। ভীষণ ভালোবাসে আমাকে। সন্তানদের জন্য হাসতে হয় সুন্দর করে। ওদের ভালোবাসা আমাকে বারবার মৃত্যুদ্বার থেকে ফিরিয়ে আনে। দুঃখ বোধটাকেও ঘুমিয়ে রাখে বেশ। তবুও কেন যেন মনে পড়ে তাদেরই কথা, যাদের আঘাতে মন মসজিদ ভেঙে খান খান। বিশ্বাস করো কবি, আমি ভীষণ ব্যথিত। কবিতা প্রার্থী এবার দূর আকাশ দেখে। পাখিরা নীড়ে ফিরে। সূর্য অস্ত যায়, তার ফিরতে মন চায় না। কবি বলে, তুমি কবিতা পড়ো। ঝড়ে নীড় ভাঙা পাখির জীবন দেখো। দেখো বস্তির মানুষগুলোর নির্ভেজাল হাসি। দুঃখবোধ দূর হবে ধীরে ধীরে। কবি আর কবিতা প্রার্থী দুজনেই চুপ। দুই জোড়া চোখের তারায় তারায় খেলে যায় গোধূলির রং। কবি শুধু বলে, পৃথিবীতে সম্পর্কগুলো হীরের চেয়েও যেমন কঠিন মজবুত, ঠিক তেমনি বালুচরে গড়া তাসের ঘরের মতো নড়বড়ে। তবে একদিন সব ঠিক হয়ে আসে। কবিতা প্রার্থী এবার রাগিনী নাগিনীর মতো চোখের মণি বড় বড় করে বলল, আমি যেন কোনোদিনও ক্ষমা না করি। কবি জানে, ভাঙ্গা কাঁচ জরা নিলেও যেমন থেকে যায় তার স্পষ্ট দাগ, মনের বেলাতেও তার ব্যতিক্রম নয়। কারো কারো ভাঙা মন কোনো কালে
কোনো কিছুতেই জোড়া নেয় না। কবি পারল না তার জন্য কবিতা লিখতে, তবে সময় থেমে থাকবে না। সময়ই লিখবে তার জন্য বাস্তব কবিতা।